প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ এর 12তম ক্লাস নেব। এই ক্লাস শেষে আমরা যে জিনিসগুলো জানতে পারবো তা হচ্ছে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রমাণ, অর্থাৎ গাউসের সূত্রের একটা প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব, যেটা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র কিভাবে পাওয়া যায় সেটি সম্পর্কে আমরা জানবো। সুষমভাবে আহিত একটি খোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। সুষমভাবে আহিত একটা গোলাকার খোলক, অর্থাৎ গোলক আকৃতির একটি খোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। প্রথমেই আমরা আসি গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র। আমরা কুলম্বের সূত্র থেকে জানি যে দুটি বিন্দু আধানের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ কি হবে, তাই এই কুলম্বের সূত্রে বলা আছে। তাই কুলম্বের সূত্র হচ্ছে বল, প্রাবল্য, বিভব ইত্যাদি হিসাব করতে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী। আধানটি হচ্ছে বিন্দু আধান হলে সেই ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অর্থাৎ বিস্তৃত আহিত বস্তু এবং আধান বণ্টনের ক্ষেত্রে কুলম্বের সূত্র ব্যবহার করা যায় না। এটি সাধারণত বিন্দু আধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আধানের বণ্টন যদি সুষম না হয় তাহলে স্থির তড়িৎ সংক্রান্ত হিসাব জটিল আকার ধারণ করে। আর গাউসের সূত্রে আধান বণ্টন বা আহিত বস্তুর আকৃতির যে কোনো আকৃতির ক্ষেত্রে সহজেই ব্যবহার করা যায়। তো আমরা এক্ষেত্রে মনে করি যে একটা শূন্য মাধ্যমে একটি তড়িৎ, একটি বিন্দু চার্জ প্লাস কিউ, যাকে ঘিরে একটি ব্যাসার্ধের একটা গোলক আছে, অর্থাৎ একটা বিন্দু চার্জ বিবেচনা করে নেই। আমরা যদি একটা গোলক কল্পনা করি তাহলে গোলকের ক্ষেত্রে একটা বিন্দু চার্জ প্লাস কিউ রয়েছে চিন্তা করি, সেই প্লাস কিউ ঘিরে একটা ব্যাসার্ধ আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি। তাহলে গোলকের পৃষ্ঠে সর্বত্র তড়িৎ প্রবাহের মান সমান এবং বহির্মুখী হবে, অর্থাৎ যেহেতু বিন্দু আধান প্লাস কিউ চার্জ, এই চার্জটি গোলকের কেন্দ্রে আছে, তাহলে এই কিউ আধানটির জন্য তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো চারদিকে ছড়িয়ে পড়বে কেন্দ্র থেকে, অর্থাৎ সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের মান হবে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, অর্থাৎ চারদিকে ছড়িয়ে পড়বে এরকম মনে হয় তড়িৎ বলরেখাগুলো। তাহলে এরূপ অবস্থায় গাউসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, ফাই তড়িৎ ফ্লাক্স, ফাই সমান একটা কুলম্বস কার্ভ বা বেস ই ডট অফ ডিএস সমান কিউ বাই এপসিলন নট, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা আমরা প্রকাশ করি। ফাই সমান কি হচ্ছে, একটা আবদ্ধ একটা যদি ক্ষেত্র আমরা এইচ বিবেচনা করি, তার ই তড়িৎ প্রবাল্য ই এবং তার পৃষ্ঠ ডিএস ক্ষুদ্র অংশ, পৃষ্ঠের একটা ক্ষুদ্র অংশ যদি ডিএস বলি, তাহলে ই ডট অফ ডিএস সমান কত হবে, কিউ বাই এপসিলন নট, অর্থাৎ ওই ক্ষেত্র দ্বারা বেষ্টিত যে চার্জ কিউ, সেই কিউর 1 বাই এপসিলন নট গুণ। তাহলে আমরা লিখতে পারি ফাই সমান কুলম্বস কার্ভ অফ এইচ ই ডট অফ ডিএস সমান কিউ বাই এপসিলন নট। এই ক্ষেত্রে যেহেতু আমরা কচ 0 ডিগ্রি লিখতে পারি, কারণ একটা যদি গোলক বিবেচনা করি, গোলকের ক্ষেত্রে তার তড়িৎ প্রাবল্য ই এর মান এবং যে ক্ষুদ্র তল যদি বিবেচনা করি এইচ, এই দুইটার দিক হচ্ছে একই দিকে বহির্মুখী, অর্থাৎ ওই গোলকের বাইরের দিকে ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই জন্য যেহেতু এখানে ডট গুণন আছে, তাহলে ডট গুণনকে আমরা এ ডট অফ বি সমান এবি কস থিটা, তাহলে ই ডট অফ ডিএচ সমান ই ডিএচ কচ থিটা, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, দুইটা একই দিকে বহির্মুখে ক্রিয়া করে, এর মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ই ডি কস ইডিএস কস 0 ডিগ্রি সমান কিউ বাই এপসিলন নট। এখন আমরা কি করতে পারি, যে কচ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কচ 0 ডিগ্রির মান 1 হলে ইডিএস সমান কিউ বাই এপসিলন নট। তোমরা এখানে দু একটা লাইন করতে পারো, ইডিএস সমান কিউ বাই এপসিলন নট, এটার মান 1 বসাবো। এর পরের লাইনে আমরা কি করতে পারি, ই
ডিএইচ, ই তো ধ্রুবক, যেহেতু তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ধ্রুবক, তাই ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি আমরা। তাহলে ই কে বাইরে এনে কুলাস কার্ভ অফ এস ডিএস সমান কিউ বাই এপসিলন নট। এর পরের লাইনে আমরা করতে পারি ই থাকবে, কুলাস কার্ভ অফ ডিএস কে করলে আসবে ইন্টিগ্রেশন, যেহেতু ডিএস কে আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে পুরো সমগ্র সারফেসটা চলে আসবে, তাহলে ইএস সমান কিউ বাই এপসিলন নট। এইবার আমরা এস এর মানটা এখানে বসিয়ে দিলাম। এস একটা গোলাকার গোলকের ক্ষেত্রে তার পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার, একটা গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে সেই এস এর মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে ই ইন্টু 4 পাই আর স্কয়ার সমান কিউ বাই এপসিলন নট, বা এখান থেকে ইর মানটা আমরা বসিয়ে নিলাম, ই সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। এবার আমরা গোলকের পরিধিতে একটা বিন্দু যদি কল্পনা করি, সেই বিন্দুতে কিউ নট চার্জ যদি স্থাপন করি তাহলে প্রযুক্ত বল কত হবে। আমাদের গোলকের কেন্দ্রে আছে প্লাস কিউ চার্জ এবং গোলকের পরিধিতে একটা চার্জ স্থাপন করি কিউ নট, তাহলে প্রযুক্ত বল কত হবে, ই সমান কিউ নট ই, এফ সমান কিউ নট ই, এটা আমরা আগেই জানি, বা ই সমান এফ বাই কিউ নট, যেটাই আমরা বলি না কেন। তাহলে আমরা এই সম্পর্কটার থেকে ইর মান, এখানে ইর মানটা আমরা বসিয়ে দিব, তাহলে ইর মানটা আমরা বসালে কত পাবো, কিউ ইন্টু কিউ নট বাই 4 পাই আর স্কয়ার। তাহলে এই যে বলটা আসছে, এই বলটাকে এফ সমান 1/4 পাই এফ নট কিউ ইন্টু কিউ নট বাই আর স্কয়ার, অর্থাৎ দুইটা, একটা বিন্দু চার্জ প্লাস কিউ আর একটা বিন্দু চার্জ প্লাস কিউ নট, দুইটা চার্জ যদি আর দূরত্বে অবস্থান করে তাহলে কুলম্বের সূত্র কি, যে দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে দূরত্বের বর্গ আর স্কয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে সেখানে একটা, এটাকে যদি আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করি 1/4 পাই এপসিলন নট, শূন্যস্থানে এপসিলন নট আছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, আর 1/4 পাই এপসিলন নট একটা ধ্রুবক, এটা যদি ধ্রুবক হয় তাহলে এফ সমানুপাতিক কিউ কিউ নট বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তাহলে আমরা কি পেলাম, আমরা গাউসের সূত্র থেকে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স থেকে আমরা কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করলাম, অর্থাৎ গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠিত হলো। এবার আমরা আরেকটা প্রয়োগ দেখব, যে গাউসের সূত্রের একটা প্রয়োগ। তাহলে সূত্রের প্রয়োগকে সুষমভাবে আহিত একটি গোলাকার খোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। একটা সুষমভাবে আহিত আছে একটা গোলাকার খোলক, অর্থাৎ ভিতরে ফাঁকা, এরকম একটা খোলকের জন্য তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করব। তাহলে মনে করি আর ব্যাসার্ধের একটি গোলাকার খোলকের পৃষ্ঠে কিউ আধান সুষমভাবে বণ্টিত আছে। একটা আর ব্যাসার্ধের একটা গোলক যদি আমরা চিন্তা করি, তার পৃষ্ঠে কিউ পরিমাণে আধান আছে, তাহলে গোলকটিকে কেন্দ্র করে যদি আমরা আর ব্যাসার্ধের একটি গোলাকার গোলীয় তল বিবেচনা করি, অর্থাৎ যে কোনো একটা আর ব্যাসার্ধের আর একটা ওই আর কে কেন্দ্র করে, এই যে আর ব্যাসার্ধের একটি গোলাকার খোলক, এই খোলকটির কেন্দ্রকে কেন্দ্র করে আমরা আর একটা আর ব্যাসার্ধের, অর্থাৎ ছোট হাতের আর ব্যাসার্ধের একটা গোলাকার একটা গোলীয় তল যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ যে একটি আর ব্যাসার্ধের গোলাকার খোলক কল্পনা করব এইটাকে ঘিরে, সেই অংশটাকে আমরা একটা গোলীয় তল বলতে পারি, গসিয়ান তল। এই বিবেচনা করি, তাহলে এর বিভিন্ন রকম হতে পারে। এই আরটা আরটা কি হতে পারে, একবার আর এর থেকে বড় হতে পারে এই আর, অর্থাৎ এই গোলকটির বাইরে অবস্থিত হতে পারে আর। আর যদি সমান হয়, আর সমান আর, ছোট হাতের আর সমান বড় হাতের আর, সেরূপ অবস্থায় কি হতে পারে, গোলকের পৃষ্ঠে হতে পারে এবং আর ছোট হতে পারে। সেক্ষেত্রে কি হবে, আর যদি আর এর থেকে যদি আর ছোট হয় তাহলে সেটি ভিতরে অবস্থিত। তাহলে এই তিনটা অবস্থার ক্ষেত্রে আমরা বিবেচনা করব। তাহলে প্রথম ক্ষেত্রটা কি, আর ইজ গ্রেটার দেন অফ আর, অর্থাৎ এই ছোট আর এর মান, গোলকটিকে কেন্দ্র করে যে একটা আর ব্যাসার্ধের গোলক চিন্তা করেছি, সেই গোলকটির ব্যাসার্ধ হচ্ছে বেশি আর এর থেকে, মূল ব্যাসার্ধ থেকে বেশি, তাহলে গোলকার আমাদের মূল গোলকের বাইরে অবস্থিত একটা বিন্দু যখন, সেই অবস্থাটায় কি হতে পারে, অর্থাৎ বিবেচ্য বিন্দুটি গোলকের বাহিরে, তখন
গসীয় তলের প্রতি বিন্দুতে তড়িৎ প্রবাহ ই এর মান সমান ও দিক বা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। তাহলে এরূপ অবস্থায় কি হবে, যে তড়িৎ প্রাবল্যের মান হবে ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ প্রতি পৃষ্ঠে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিবেচনা করি গোলকের, তাহলে তার বাইরের দিকে পৃষ্ঠে যেহেতু কিউ চার্জ আছে, আমরা জানি যে পৃষ্ঠে কিউ চার্জ থাকলে মনে হবে যেন সেটি কেন্দ্র থেকে আসছে, অর্থাৎ কেন্দ্রে সেই চার্জটি অবস্থিত, কারণ তার তড়িৎ বলরেখাগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়বে মনে হবে। এই জন্য সেই কিউ চার্জটি পৃষ্ঠে অবস্থিত মানে হচ্ছে কেন্দ্রে অবস্থিত হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সে অবস্থায় কি হবে, প্রতি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর মান সমান হবে এবং দিক হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বহির্মুখী। তাহলে আমরা গাউসের সূত্র থেকে কি লিখতে পারি, ক্লোজ কার্ভ অফ এস ই ডট অফ ডিএস সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বাইরের দিকে ক্রিয়া করে ই এবং ডিএস এর মান একই দিকে, কাজেই হবে কজ এদের এটা ডট গুণন, এখানেও সেই এ ডট অফ বি সমান এবি কস থেটা। তাহলে কস থেটার মান হবে কত, ই ডট অফ ডিএস সমান ইডিএস কচ 0 ডিগ্রি, যেহেতু ব্যাসার্ধ বরাবর বহির্মুখী ক্রিয়া করে তাই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে এখানে আমরা ই কে বাইরে নিয়ে আসলাম, ই হচ্ছে যেহেতু ধ্রুবক, তাহলে বাইরে নিয়ে আসলাম এবং এস ক্লোজ কার্ভ অফ এইচ, এখানে একটা এইচ ক্লোজ কার্ভ হবে, ক্লোজ কার্ভ অফ এইচ ডিএইচ। এই ডিএস কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এস পাবো সমগ্র সারফেস, আমরা পূর্বে যেটা দেখে আসছি। তাহলে একটা গোলাকার খোলক যেহেতু, তাহলে তার পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার সমান কিউ বাই এপসাইলন নট, বা ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে যখন আর ইজ ছোট হাতের আর ইজ গ্রেটার দেন বড় হাতের আর, সেই অবস্থার ক্ষেত্রে তার তড়িৎ প্রাবল্য। এবার আমরা বিবেচনা করি যখন আর সমান আর, অর্থাৎ দুইটা আর ব্যাসার্ধ যখন সমান, সেক্ষেত্রে অর্থাৎ কি বড় হাতের আর হচ্ছে আমাদের মূল গোলকের ব্যাসার্ধ, তাহলে বড় হাতের আর এবং ছোট হাতের আর সমান, সেক্ষেত্রে আমরা সেই বিন্দুটাকে বিবেচনা করব গোলকের পৃষ্ঠের উপরে একটা বিন্দু, অর্থাৎ বিবেচ্য বিন্দুটি গোলকের পৃষ্ঠে যখন, তখন গসীয় তলের প্রতি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর মান সমান ও দিক ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। ক্ষেত্রেও সেই একই রকম ভাবে এই প্লাস কিউ যে চার্জ আমরা রেখেছিলাম, সেই চার্জটি তার কেন্দ্রে বিবেচনা করা যাবে এবং কেন্দ্র থেকে বহির্মুখী তড়িৎ প্রবাহ ই এর মান বহির্মুখী ক্রিয়া করবে, অর্থাৎ ডিএস এর সঙ্গে সমান্তরাল ভাবে। সেক্ষেত্রে গাউসের সূত্রকে আমরা কি লিখতে পারি, ই ডট অফ ডিএস সমান কিউ বাই এপসাইলন নট, বা ই ডিএইচ কচ 0 ডিগ্রি সমান কিউ বাই এপসাইলন নট, বা ই ডিএস সমান কিউ বাই এপসাইলন নট। একই রকম এখানে সেই এইচ হবে ক্লোজ কার্ভ অফ এইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা আর কে আর এর সমান ধরেছি, তাহলে হবে এই ডিএসটা হবে এইচ ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল এইচ। তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার, বড় হাতের আর হয়েছে, কারণ বড় হাতের আর কেন, মূল গোলকের ক্ষেত্রে তার ব্যাসার্ধ যেহেতু গোলকের পৃষ্ঠে আমরা বিবেচনা করেছি, তাহলে পৃষ্ঠে ছোট হাতের আর এর মান হয়ে যাবে বড় হাতের আর, তাহলে ই ডট ই ইন্টু 4 পাই আর স্কয়ার সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে এর মান আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে এই কি পূর্বেরটা ছিল ছোট হাতের আর স্কয়ার, আর এটা হচ্ছে বড় হাতের আর স্কয়ার, অর্থাৎ মূল গোলকের ব্যাসার্ধ হবে এখানে। এইটাকে আমরা কি লিখতে পারি, সিগমা বাই এপসাইলন নট। সিগমা বাই এপসাইলন নট কেন, সিগমা হচ্ছে চার্জের তল ঘনত্ব, এখানে সিগমাটা হচ্ছে চার্জের তল ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব। এখানে আমরা জানি যে তলমাত্রিক ঘনত্ব কিউ বাই 4 পাই আর স্কয়ার, অর্থাৎ যে চার্জ এবং তার 4 পাই আর স্কয়ার পৃষ্ঠের ক্ষেত্রফল, এটার অনুপাত হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এখানে কিউ বাই 4 পাই এপসাইলন নট এই অংশটাকে আমরা লিখতে পারি সিগমা। তাহলে এই এপসাইলন নট অংশটা থেকে যায় সিগমা বাই এপসাইলন নট, সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। এই অবস্থায় আমরা রেখে দিতে পারি বা এটাও আমরা রাখতে পারি। এরপরে আমাদের আর একটা কেস আছে, সেই অবস্থাটা হচ্ছে যখন আর ইজ লেস দেন অফ আর, অর্থাৎ আর এর মানটা যখন বড় হাতের আর এর থেকে ছোট,
বড় হাতের আর এর থেকে ছোট অর্থ কি? এটা হচ্ছে গোলকের বড় হাতের আর হচ্ছে তার মূল ব্যাসার্ধ, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ থেকে ছোট, ছোট হাতের আর। তাহলে এই গসীয় তলটা কি হবে? এই মূল গোলকটার ভিতরে হবে, অর্থাৎ বিন্দুটি হবে গোলকের ভিতরে অবস্থিত। অর্থাৎ বিবেচ্য বিন্দুটি গোলকের ভিতরে তখন গোলকের অভ্যন্তরে কোনো চার্জ না থাকায় কিউ সমান 0 হবে, কারণ আমরা গোলকটিকে কিউ পরিমাণে চার্জ দিয়েছি, সেই চার্জটি আর ব্যাসার্ধের গোলককে দিয়েছি এবং আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে এই চার্জগুলো বণ্টিত আছে। কিন্তু আমরা যে গোলাকার খোলক বিবেচনা করেছি আর ব্যাসার্ধের, সেই গোলাকার খোলকটি ভিতরে হয়, এই গোলাকার খোলকের উপরে কোনো চার্জ নেই, কারণ আমরা জানি যে কোনো গোলকের বাইরে চার্জ অবস্থান করে, ভিতরে কোনো চার্জ থাকে না। কাজেই কিউ সমান হবে কত? 0। তাহলে কিউ যদি 0 হয় তখন তার তড়িৎ প্রাবল্য থাকে না, যেন চার্জ না থাকলে তার তড়িৎ প্রাবল্য থাকে না। ই সমান এফ বাই কিউ নট বা কিউ যাই বলি না কেন আমরা, সেক্ষেত্রে কোনো চার্জ থাকবে না, তাহলে ই এর মানও থাকবে না, অর্থাৎ তড়িৎ প্রাবল্য থাকবে না। তড়িৎ প্রাবল্য গোলকের অভ্যন্তরে হবে, তড়িৎ প্রাবল্য 0 হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।